কারাগারে যাওয়ার একদিন পরই অসুস্থ হয়ে পড়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বর্তমানে তিনি কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি রয়েছেন এবং রাখা হয়েছে আইসিইউতে। গত শুক্রবার ২২ আগস্ট শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করে। এরপর আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে শনিবার ২৩ আগস্ট গ্রেফতারের একদিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুতই হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিক্রমাসিংহের শরীরে মারাত্মক পানিশূন্যতা দেখা দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গুরুতর জটিলতা এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের চিকিৎসা সুবিধা তার জন্য যথেষ্ট ছিল না, তাই তৎক্ষণাৎ তাকে রাষ্ট্রীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, নজিরবিহীন অর্থনৈতিক সংকটের সময় ২০২২ সালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পতনের পর ক্ষমতায় আসেন বিক্রমাসিংহে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $২.৯ বিলিয়ন ঋণ নিশ্চিত করে দেশকে সংকট থেকে উদ্ধার করেছিলেন তিনি। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি অনুরা কুমারা দিসানায়েকের কাছে হেরে যান। নতুন সরকার ক্ষমতায় এসেই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে। ইতিমধ্যে সাবেক ২ মন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের কয়েকজনের বিরুদ্ধেও মামলা চলছে। বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বরে কিউবার জি৭৭ সম্মেলন ও জাতিসংঘ অধিবেশন শেষে ফেরার পথে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন এবং স্ত্রীর সম্মানসূচক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে অংশ নেন। অভিযোগ উঠেছে, এ সফরে সরকারি অর্থ $১,৬৬,০০,০০০ অর্থাৎ প্রায় $৫৫,০০০ খরচ হয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ৩ গুণ অর্থদণ্ড হতে পারে। তবে বিক্রমাসিংহের দাবি, স্ত্রীর ব্যক্তিগত খরচ তিনি নিজেই বহন করেছেন। গ্রেফতারের পর তাকে দেখতে কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে যান বিরোধী দল এসজেবির এমপি নালিন বান্দারা। তিনি অভিযোগ করেন, বিক্রমাসিংহে আবারও ক্ষমতায় ফিরতে পারেন এমন আশঙ্কাতেই বামপন্থী সরকার তাকে কারাগারে পাঠিয়েছে। এদিকে আইসিইউতে ভর্তি থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, রনিল বিক্রমাসিংহের অবস্থা বর্তমানে স্থিতিশীল।